হ্যালো। সো গতিবিদ্যার আজকে এই ভিডিওতে দেখাবো যে এমসিকিউর যে লাস্ট যে পার্ট যেটা হচ্ছে উলম্ব গতি আর ব্রাশ। উলম্ব গতির জন্য এই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলা আশা করি দেখে বুঝতে পারবে। এগুলো আমি যখন ম্যাথ সলভ করে তখন আমি দেখিয়েছি এগুলা। ওকে, এই সূত্রগুলো জানলেই হবে। এখন কোয়েশনে চলে আসি। দেখো, ইউ বেগে ক্ষিপ্ত এই উচ্চতায় দুইটি সমান্তরাল সময়ের পার্থক্য কত? ওকে, আচ্ছা, যদি পার্থক্য হয় তাহলে এরকম ইকুয়েশন যদি আসে, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ওই উলম্ব বেগের ইকুয়েশন। যে উলম্ব গতিতে উলম্ব গতির বস্তুর উচ্চতার ইকুয়েশন, এখান থেকে যদি টি এর সলভ করো তাহলে টি এর দুইটা মান পাওয়া যায়। এই উচ্চতায় সময়ের ব্যবধান হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু, করলে এটা চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এগুলা 5 সেকেন্ডে নিক্ষেপণের বিদ্যুৎ ফিরে আসে, পতন বেগ কত? ওকে, তাহলে একটা বস্তু উপরে নিক্ষেপ করা হয়েছে, উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে চলে আসে। ওকে, এখন দেখো প্রথমে তাহলে উড্ডয়নকাল বা বস্তুর উড্ডয়নকাল যদি টি হয় তাহলে প্রথমে উত্থানকাল হচ্ছে ইউজি, পতনকাল হচ্ছে ইউজি। তাহলে টোটাল হচ্ছে 2u/g। এখান থেকে তোমাকে বলেছে ইউ এর মান বের করতে বলেছে, পতন বেগ কত। ওকে, তাহলে এই যে ইউ এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে ইউ এর মান বের করে ফেলবে। ওকে, পরেরটায় আসি। তখন বেলুনের উচ্চতা কত ছিল? খুবই সিম্পল, একটা উড্ডয়নগামী বেলুন থেকে যদি হঠাৎ করে একটা পাথর ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে উচ্চতা হবে h, এটা হবে উচ্চতার ইকুয়েশন। ওকে, এখানে ইউ এর আগে মাইনাস চলে আসবে। এখন যদি তুমি ভ্যালুগুলা বসাও তাহলে এটা আসবে, আনসার আসবে এটা। ওকে, এখন উচ্চতা থেকে একটি পাথর খাড়া নিচে ফেলে দিলে কত সময় লাগবে? এখন দালানের উচ্চতায়, হ্যাঁ, দালানের উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে এখানে আদি বেগ হচ্ছে ইউ, 0। ওকে, তাহলে এখান থেকে কার মান বের করবে? টি এর মান। তাহলে টি এর মান এটা বের হয়ে আসবে এটা। ওকে, তো এত মিটার উচ্চতার দালান থেকে একটি পাথর ফেলে দিতে কত সময় লাগবে? ওকে, দালানের উচ্চতা ইউ এর মান হচ্ছে 0, তাহলে টি এখান থেকে টি এর মান বের করলে আসবে কত? 2। ওকে, একটি বস্তু মুছতে হবে 5 সেকেন্ডে পড়লো, বস্তু 3 সেকেন্ডে কত ফুট পড়েছিল? ওকে, তাহলে দুইটা স্টেপে এই ম্যাথটা করা যায়। এটা হচ্ছে 5 সেকেন্ড যদি পড়ে, তাহলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব h কত? এটা হচ্ছে বের করে ফেলেছি। শেষের 3 সেকেন্ড দেখো, ভালো করে দেখো, শেষের 3 সেকেন্ড। তাহলে প্রথম 5 সেকেন্ডে উচ্চতা বের করে ফেলেছি, তারপর প্রথম 2 সেকেন্ডে
অতিক্রান্ত উচ্চতা। তারপরে 5 সেকেন্ডের উচ্চতা থেকে 2 সেকেন্ডের উচ্চতা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে শেষের 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। ওকে, তাহলে টোটাল হচ্ছে 5 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ড থেকে যদি প্রথম ফার্স্ট 2 সেকেন্ড যদি বাদ দাও তাহলে লাস্ট 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। আচ্ছা, এরপর এত মিটার নিক্ষেপিত বস্তুর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এটা ডাইরেক্ট ফর্মুলা, স্কয়ার বাই 2g, এগুলা পুট করলে পারবে। ওকে, এরপরে হচ্ছে সর্বাধিক কত মিটার উঠতে পারবে? এর ডাইরেক্ট ফর্মুলা, পুট করলে মান চলে আসবে। একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এটা হচ্ছে স্কয়ার বাই 2g, শেষ বেগ হচ্ছে 0, তাহলে এখানে h আসবে স্কয়ার বাই 2g। এবং স্থির অবস্থায় 2 মিটার উচ্চতা থেকে খাড়া নিম্নমুখী পড়ন্ত বস্তু পতনকাল কত সেকেন্ড? 2 মিটার উঁচু থেকে হচ্ছে সেম, এখানে যদি এই মানগুলা পুট করে দাও, h এর মান 2, তাহলে t এর মান আসবে কত? এটা। এখন এটা হচ্ছে প্রাস। প্রাসের বেসিক আশা করি জানা আছে, এখন জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখন দেখো, কোনো ক্রিকেটার একটি ক্রিকেট বলকে এত মূলে আঘাত করলে বলটির বিচরণকাল কত? সেটা হবে বিচরণকাল হবে ওই ডাইরেক্ট ফর্মুলা ইনপুট করলেই চলে আসবে। এটা হচ্ছে এটাও সেম, এগুলো ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক। নিক্ষেপণ কোণ কত? এই যে পাল্লার ফর্মুলা এটা, এখান থেকে নিক্ষেপণ কোণ আলফা বের করতে হবে। আশা করি পারবে এগুলা, ডাইরেক্ট ফর্মুলা। এখন দেখো, এখানে বলা হয়েছে উদ্দীপকে ও এ কত? এখানে ও এটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা আমরা জানি যে স্কয়ার বাই সাইন 2 আলফা বাই জি। এখানে ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক, এখানে বি এর মান দেওয়া আছে, আলফা কোণের মান দেওয়া আছে, পুট করলেই আনসার পেয়ে যাবে। দেখো সেম ম্যাথটা আবার রিপিট হয়েছে, সেম ম্যাথ, তাহলে এটাও আশা করি পারবে। সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতার ফর্মুলা, এটা ডাইরেক্ট ফর্মুলা, স্কয়ার বাই সাইন স্কয়ার 2g, এটা পুট করলে পেয়ে যাবে। বস্তু সর্বাধিক উচ্চতা কত? দেখো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে এখানে স্কয়ার নেই, সাইনের উপর স্কয়ার থাকা উচিত, বাট এখানে স্কয়ার নেই। যেহেতু এখানে স্কয়ার নেই, তাই এটা 1 নাম্বারটা হবে না, আনসার হবে 2 আর 3। বস্তু কণার সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে নিচে হবে 2g, বাট এখানে 1 নাম্বার 2g নাই, সো এটা 1 নাম্বারটা নেব, আনসার হবে না, আনসার হবে 2 আর 3। দেখো 1 নাম্বারটা ঠিক আছে, এটা হচ্ছে পরাবৃত্ত বৃহত্তম পাল্লা, ঠিক আছে। বিচরণকালের জন্য হচ্ছে, বিচরণকালের ফর্মুলা হচ্ছে 2u sin alpha by g, বাট এখানে 2 নেই, সো এটা আনসার হবে না, 1 ও 2 আনসার।
পাল্লা এত, বিচরণকাল এত, সর্বাধিক উচ্চতা এত, কোণ হচ্ছে এত। তাহলে কোনটা সঠিক? হ্যাঁ, এই সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে তোমাকে, যে এই সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে, যে পাল্লার সাথে পাল্লার সাথে সর্বাধিক উচ্চতার সম্পর্ক কি, আবার এটার সাথে এটা সম্পর্ক কি, এই জিনিসগুলা একটু মনে রাখতে হবে। এটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, যে এটা একটু মনে রাখতে হবে। এটার আনসার হচ্ছে ৩টাই। ওকে, এখন দেখো, বিচরণকাল এত, বৃহত্তম পাল্লা এত, সর্বাধিক উচ্চতা এত। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, এটার বিচরণকাল কত? এটার বিচরণকাল হচ্ছে 2u sin alpha by g। বিচরণকাল এখানে বি। ওকে, সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা দেখলে ডাইরেক্ট ফর্মুলা পারবে। এখন ইউ আলফা, আলফা কোন মানের জন্য সর্বাধিক পাল্লা হবে? দেখো সূত্রটা এখন, আলফা সাইনের সর্বোচ্চ মান কত? সাইন 2 আলফা সর্বোচ্চ মান হচ্ছে, সাইনটার সর্বোচ্চ মান হচ্ছে সাইন 90। তাহলে 2 আলফার মান হচ্ছে 90, তাহলে আলফা হবে 45। ওকে, তাহলে দেখো, আলফার সর্বোচ্চ মান হতে হবে 45। ওকে, সর্বাধিক উচ্চতা কত? এটা ডাইরেক্ট ফর্মুলা, পুট করলে পেরে যাবে। সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এগুলো ডাইরেক্ট ফর্মুলা, এটা পারবে। উম, এটাও ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক। এখানে ওই মানগুলা পুট করলে পেরে যাবে। এটাও আলফার মান কত হলে, এটাকে দেখো, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, যে আনুভূমিক পাল্লার মান এখানে 2 আলফা হওয়া উচিত, আমার যেটা মনে হয় ভুল হয়েছে। এখানে 2 আলফা, এখানে 2 আলফা হবে। তাহলে প্রক্ষেপণ কোণ আলফার কত হলে আর সব বৃহত্তম হবে? এটা এটা তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে। সেটা হচ্ছে আলফার মান 45 হলে আনুভূমিক পাল্লা বৃহত্তম হবে। ওকে, এখন দেখো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? এটা হচ্ছে এটা। কোন হলে আনুভূমিক পাল্লা, এগুলো ডাইরেক্ট ফর্মুলা, বসিয়ে নেবে। এটাও পারবে, এটাও পারবে, এটাও পারবে। বিচরণ কাল, এগুলো ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা। উলম্ব দিকে ইউ এর উপাংশ ইউ সাইন আলফা, আলফার মান কত? 60। এটা বসালেও পারবে। আনুভূমিক পাল্লা ইউ স্কয়ার বাই সাইন 2 আলফা, এখানে মানগুলো পুট করালেই পারবে। 5 সেকেন্ড পরে উলম্ব সরণ কত? এগুলো পুট করালে পারবে। সর্বাধিক উচ্চতায় পুট করলে পারবে। ওয়ে, ওয়ে হচ্ছে রেঞ্জ, পাল্লা, পাল্লার ফর্মুলা, আনুভূমিক পাল্লা, পাল্লার ফর্মুলা এখানে পুট করলেই সব মান দেওয়া আছে, এগুলো পুট করলেই পারবে। এটাও পারবে। ওকে, নিক্ষিপ্ত বায়ুশূন্য স্থানে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ পরাবৃত্ত। প্রাসের গতিপথ সবসময় একটা পরাবৃত্ত। ওকে, এখন আনুভূমিক সর্বোচ্চ হতে হলে দেখো, আরেকবার রিপিট হয়েছে ম্যাথটা। এটা হতে হবে, আলফার মান হবে 45 ডিগ্রি, রেডিয়ানে পাই বাই 4। ওকে, এটা মনে রাখবে। উত্থানকাল কত? আমরা ডাইরেক্ট ফর্মুলা, উত্থানকাল, উত্থানকাল মানে কতটুকু উঠেছে, সেই টাইমটা কত। এটা এখানে, এখানে কিন্তু অবশ্যই তাহলে 2u হবে না। ওকে, এখানে ভুলে 2 বসানো যাবে না। উত্থানকাল হচ্ছে নিচ থেকে কতটুকু উপরে উঠেছে। ওকে, নিক্ষেপণ বেগের উপাংশ কত? নিক্ষেপণ বেগের খাড়া উপাংশ অর্থাৎ উলম্ব উপাংশ ইউ সাইন আলফা। ওকে, ইউ সাইন আলফার মান এই যেখানে পুট করলে পেরে যাবে, পুট করলে পাবে এগুলা, যে নিক্ষেপণ খাড়া উপাংশ ইউ সাইন আলফা, এখান থেকে পাওয়া যাবে। এগুলো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা।
এটাও ডাইরেক্ট ফর্মুলা। এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা, ডাইরেক্ট ফর্মুলা T1 প্লাস T2। 2u সাইন আলফা এগুলো ডাইরেক্ট ফর্মুলা, বসালে পারবে। ক্যাচ না ধরলে ভূমিতে কত দূর পড়বে, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা বসালেই পারবে এটা, সর্বোচ্চ উচ্চতা ডাইরেক্ট ফর্মুলা। ওকে, আশা করি এতটুকুই ছিল তোমার গতিবিদ্যার এই পোর্শনটুকু। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, কিছু কিছু ম্যাথ রিপিট আসে, এগুলো কিছু মনে রাখবে। আর যেগুলা তোমার মনে রাখতে হবে সেগুলো আমি দেখাই দিয়েছি। ওকে, তাহলে এতটুকুই থাকুক।